নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনের তরফ থেকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আবারও একটি একদমই নতুন রেসিপি। আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, তাই যারা নিরামিষ খান তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি দেখে বাড়িতে একদিন ট্রাই করেই দেখবেন। আজ আমি বানাবো ভেজিটেবল চপ, এবং সেটা সম্পূর্ণ নিরামিষভাবে। তাহলে নিরামিষ ভেজিটেবল চপ বানানোর জন্য আজকের এই পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে। কোনো অংশ কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে হয়তো সঠিকভাবে চপটা গড়তে পারবেন না। তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। চলুন তবে একে একে উপকরণগুলো দেখে নিই কী কী লাগবে এই চপ গড়তে। এখানে আমি নিয়েছি গাজর, বিট আর সেদ্ধ করে নেওয়া আলুটা কিন্তু আমি 90% মতো সেদ্ধ করেই রেখেছি। এবারে সব কিছু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সব কিছু গ্রেট করে নিয়েছি। এবারে চলে যাই উনুনের কাছে। এবারে গ্যাস ধরিয়ে কড়া গরম হয়ে গেছে, এর উপর দিয়ে দিলাম তেল। তেলের ওপর ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে দিয়ে দিলাম এতে আমি সমপরিমাণে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সেই বাটাটা কিন্তু দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন। এর ওপর আমি দিয়ে দিলাম সামান্য হলুদ। তার উপরেই কিন্তু আমি গ্রেট করে রাখা গাজর আর বিটটা দিয়ে দেব। গাজর আর বিট দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। এর ওপর পরিমাণ মতো নুন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। নুন ছড়িয়ে দেওয়ার পর গাজর আর বিটের যে নিজস্ব জলটা রয়েছে সেটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব, একদমই লো আছে। এটা হতে থাক, চলুন ততক্ষণে আমরা একটা মশলা ভেজে রেডি করে নিই। এখানে আমি শুকনো খোলায় প্রথমে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, তারপরে দিলাম এখানে গোলমরিচ, ধনে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা মৌরি। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ফুটতে আরম্ভ করবে। তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব, এবং নামিয়ে গুঁড়ো করে এই রান্নাতে ব্যবহার করব। মশলা কিন্তু এদিকে ভেজে রাখলাম। চলুন দেখি গাজর আর বিটটা সেদ্ধ হলো কিনা। বিট গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটায় সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু গাজর বিটের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এর ওপরে এবারে দিয়ে দেব আমি চিনি। একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু নিরামিষ, চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তার উপর দিয়ে দিলাম আমি কিছুটা চিনেবাদাম ভেজে রেখেছিলাম সেটা। বাদামটা কিন্তু অবশ্যই ভেজে ব্যবহার করতে হবে। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, আর একদমই শুকনো শুকনো করে এটাকে রান্না করে নেব। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যেহেতু শীতকালের ভেজিটেবল চপ, ধনেপাতা তো অবশ্যই থাকবে তাতে। নামানোর আগে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা, যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এবারে এটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবারে কিন্তু ঢেলে নেব। একটা থালায় আমি এটাকে নামিয়ে নিয়েছি, এবং ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে চপগুলো আমি বানিয়ে নেব। চপের শেপ আপনারা যেরকম চাইবেন সেরকম কিন্তু দিতে পারবেন। আমি এই রকম শেপে চপগুলো কিন্তু গড়ে নিচ্ছি। একদম খুব বেশি বড়ও করছি না, খুব বেশি ছোটও করছি না। আপনারাও আপনাদের পছন্দ মতো চপের শেপ কিন্তু দিয়ে নেবেন। এভাবেই কিন্তু আমি বাকি সব চপগুলো বানিয়ে নেব, এবং এক হাতের সাহায্যে কিন্তু চপগুলো সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে। চপগুলো কিন্তু এভাবেই আমি একে একে তৈরি করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে চপগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবারে আমি চপগুলোকে কোটিং করে নেব। তার জন্য দু পাত্রে কিন্তু আমি ময়দা নিয়েছি। একটা বাটিতে নিয়েছি যে ময়দাটা,
সেটাকে আমি জলের সাহায্যে গুলে একটা ব্যাটার বানিয়ে নেব। একদম পাতলা কিন্তু ব্যাটারটা করেছি, ঘন ব্যাটার কিন্তু করিনি। এবার একটা চপ নিয়ে শুকনো ময়দায় আগে কোট করে নেব। আপনারা কিন্তু গোলা ময়দার পরিবর্তে ডিম ব্যবহার করতেই পারেন। আমি যেহেতু চপটা পুরোপুরি নিরামিষ রেখেছি, সেক্ষেত্রে কিন্তু ডিমটা আমি ব্যবহার করছি না। ময়দায় কোট করে এবারে আমি গোলা ময়দাটার উপর দিয়ে দিলাম, সেখানে কোটিং করে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটু ভালোভাবে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখুন, একটা চপ কিন্তু একদম পুরোপুরি রেডি ভাজার জন্য। এভাবেই আমি আরেকটা চপ আপনাদের তৈরি করে দেখাচ্ছি। শুকনো ময়দায় একটু গড়িয়ে নিলাম, এর ওপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এরপরে গোলা ময়দার ব্যাটারি। আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন, সেক্ষেত্রে ক্রাঞ্চি ভাবটা একটু বাড়বে, কিন্তু আমি সিঙ্গেল কোটিং করছি, এতেও কিন্তু খুব ভালো ক্রাঞ্চি হবে। এভাবেই আমি সমস্ত চপগুলো তৈরি করে নেব। দেখুন, সমস্ত চপগুলো কিন্তু তৈরি করানো হয়ে গেছে। ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। এবারে তেলের ওপর চপগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এবং চপগুলোকে মিডিয়াম টু লো আঁচে লাল লাল করে ভেজে নেব। দেখুন, চপগুলো কিন্তু বেশ লালচে লালচে হয়ে গেছে। এভাবেই চপগুলোকে আমি তুলে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আপনারাও। এভাবেই বাকি চপগুলো কিন্তু আমি ভাজার জন্য দিয়ে দিলাম। এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকেও এবার আমি তুলে নেব। দেখুন, সব চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারাও কিন্তু অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন এই রকম ভেজিটেবিল চপ। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এই চপগুলো। আর চপটা এতটা ক্রাঞ্চি হয়েছে, সেটা আপনাদের আমি পরে ভেঙে দেখাবো। আর আপনারাও যদি বাড়িতে বানিয়ে খান, তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর ঘরোয়া কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন।